নিশাত, এখন তো নামাজের সময় হয়ে গেছে, তাহলে তুমি কি বিকালে ফ্রি থাকবা? তাহলে 4টার দিকে বের হবনি, বের হয়ে কোথাও হচ্ছে যে দেখা করে কিছু খাওয়া দাওয়া করে হচ্ছে কাছে কথাটা বলে চলে আসবো নি। তুমি একটু কথা বলার সময় একটু কান্নাকাটির অ্যাক্টিং করে একটু ওইভাবে বলবা যাতে উনি একদম 100% বিশ্বাস করে, তাহলেই হবে। গিট করে নিয়ে তোমাকে পাঠাবো না, তুমি শুনিও যে তুমি নিজে চিনতে পারবে না, কিন্তু মেসেঞ্জারে সেভ করা যাচ্ছে না রে, হোয়াটসঅ্যাপে দিলে। তুমি কি হচ্ছে ওইটা মেসেঞ্জারে রেকর্ড করছিলে নাকি এমনিতে হচ্ছে যে ভয়েস রেকর্ডারে? কারণ মেসেঞ্জার থেকে তো ওইটা নামানো যাচ্ছে না, না নামাইলে আমি আবার ওই যে অ্যাপসে তো ফেলতে পারবো না। কোনো ওই ভয়েস ক্লিপ লাগবে না, বুঝছো? যে মেয়ের সাথে এরকম করছে না, ওই মেয়ে আজকে নিজে যেই এখন আমার সাথে গেছিল, যে হচ্ছে নিজে কমপ্লেন করে আসলো। তোমার আর ওই ভয়েস হচ্ছে রেডি করে দিতে হবে না। আমি জানি না তুমি মানে কোনো কিছু ভেবে হয়তো ওইটা আনসেন্ড করছো, ওইটা না আমি কোথাও শেয়ারও করিনি, কারণ আমি তো জানি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করে আমি করছি। আর তোমাকে তো আমি কোনো বিপদে ফেলবো না, আমি চেঞ্জ করে নিয়ে আর তোমাকেই পাঠাতাম, যে এরকম হচ্ছে পাঠাই নিয়ে তুমি যদি বলতো যে হ্যাঁ চেঞ্জ করার পরে এরকম চিনতে পারতেছ না বা এরকম কিছু, তখন আমি হচ্ছে ওইটা হয়তো বা ডিজিএফআই কে দিতাম, কিন্তু তুমি আনসেন্ড করে দিচ্ছ, একটু মনটা খারাপ লাগলো। সাকিব আঞ্জুম ভাইয়ের মাও শুনতে চাচ্ছিল, আন্টি নিজেই হয়তো বা হচ্ছে বিভাগীয় কমিশনারের কাছে এই কথাটা নিয়ে বিচার দিতে যাবে, বুঝতে পারছো? তো ওই কারণে আমি ভাবলাম যে যারা জুলাই বিক্রি করতেছে ওনাদের পাশে আমাদের থাকা উচিত, একটা শহীদ পরিবারের পাশে থাকা তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। তাই জন্য তো তুমি আনসেন্ড করছো দেখে ওনাকে শোনাতে পারলাম না, ওটা একটু মনটা খারাপ হইলো। কারণ তোমার যদি ভয় বা প্রবলেম মনে হয় তাহলে তো আসলে কিছু বলার নাই, কিন্তু কি করবো বলো, যারা জুলাই ভাবে বিক্রি করতেছে ব্যাপারগুলা নিয়ে শান্তিতে ঘুমাইতেও পারছি না। আন্টিও অনেক মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল। আন্টি একা একা গেলে ধরো আমাদের নিজেদেরই লজ্জা, ওই কারণে আমি ভাবছি তাহলে আন্টির সাথে আমরা কয়েকজন যাব। আপনি তো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মিডিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন, আমরা শুনলাম। আসলে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, অভিযোগটা আসলে সত্যতা আছে কিনা এবং বিষয়ে যদি বলতেন বিস্তারিত। মূলত এই বিশ্ববিদ্যালয়ে আমি অনেকের বিরাট বদল হয়েছে এখানে আসার পর। অনেকে যারা গত 12-13 বছর ধরে চাকরি করেছে এখানে, তাদের ক্ষেত্রে অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমি যুক্ত ছিলাম। এর ফলে অনেকেরই দুর্নীতি এবং উল্টাপাল্টা যে কাজগুলো তারা করতো সেগুলো আমি বন্ধ করছি। এই কারণে আমার উপর বিরাট পতন হয়ে তারাই ষড়যন্ত্র করেছে। এবং এখানে স্পষ্ট আছে, আরেকটা মেয়েকে একটা এই বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা তাকে টাকা পয়সার লোভ দেখায় বলতেছে, এই ভিডিওতে স্পষ্ট আছে যে আমি তোমাকে টাকা পয়সা দিব, তুমি ওই তার বিরুদ্ধে একটা ভয়েস রেকর্ড দিবা যে এটা সে করেছে। এই যে এখানে প্রমাণিত হয় যে কিভাবে একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আমার বিরুদ্ধে এভাবে তারা কুৎসা রটনা করতেছে। ঠিক আছে,